আমরা মানুষ বর্তমান প্রাকৃতিক দুরবস্থা, বাংলাদেশের চিত্র যদি আমরা খেয়াল করি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আল উখুওয়া ফিল ইসলাম, এই ইসলামের মধ্যে কোরআন এবং সুন্নাহ নবীর আদর্শে মুসলমানদের চরিত্রে ভ্রাতৃত্বের যে উপকার, ভ্রাতৃত্বের বন্ধনে উপস্থিত থাকার, আবদ্ধ থাকার যে গুণাবলী কোরআন এবং সুন্নাহে আমরা পাই। আল্লাহ পাক আমাদেরকে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। সূরা নিসার শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি। মিন নাফসি ওয়াহিদা বলেছেন, এক আত্মা থেকে আমি সৃষ্টি করেছি। আর ওই আত্মাকে আল্লাহ পাক ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা হুজরাত 13 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। এদের মাধ্যমে আমি তোমাদের দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এবং তোমাদেরকে আমি ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যদিও তোমরা এক পিতা এক মাতা থেকে পৃথিবীতে এসেছো, কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন বংশে আমি বিভক্ত করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রীয় বংশে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা লিতাআরাফু, পরস্পর পরস্পরকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হয়ে আমাদেরকে মানুষ হিসেবে অন্য মানুষকে চেনা জানা, এটা কিন্তু আল্লাহ পাক মানব সৃষ্টির অগণিত কারণের মধ্যে লিতাআরাফু বলে প্রমাণ করেছেন, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো এবং তোমরা ভয় করবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে। আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত রাখো। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে যত নাজ ও নিয়ামত সৃষ্টি করেছি, সমস্ত নাজ ও নিয়ামত তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। তোমরা তা উপভোগ করবে, ভোগ করবে, এরপরে তোমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে, মায়া মমতা ভালোবাসার বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ হবে। একজন ইমানদার, একজন মুসলমান পরস্পর এমন সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে, যে সম্পর্ক আপন রক্তের বাইরের চেয়ে আরো বেশি সম্পর্ক, আরো ঘনিষ্ঠ সম্পর্ক যাতে তোমাদের মধ্যে বিদ্যমান থাকে। যেটা বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যেটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল আমিন ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम পৃথিবীর যত ঈমানওয়ালা ঈমানদার বান্দা রয়েছে, মুসলমান বান্দা রয়েছে, ইখওয়াতুন, প্রত্যেকে তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমি তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেই তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং তোমরা যারা মুমিন, ঈমানের যে সম্পর্ক, ইসলামের যে সম্পর্ক, পরস্পরের মায়া মমতা ভালোবাসা এত সুন্দর হবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে যদি কোনো গরমিল হয়, তোমরা ভুল বুঝতে পারো, অন্য ভাই যদি কোনো দোষী হয়, অন্য ভাই যদি কোনো ধর্মীয় এবং সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে ভুলে নিমজ্জিত থাকে, তাকে তোমরা ইসলাহ করো, সংশোধন করো। সংশোধন করো একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে। তোমাদের প্রতিটি কথায়, প্রতিটি কাজে, ইবাদতে, মুআমালা, লেনদেনে, সব কাজে ভয় থাকবে কার? আল্লাহর ভয় যখন থাকবে, তখন আমরা হারাম কাজে জড়িত হব না, অন্যায় কাজে লিপ্ত হব না, ধর্ম বিরোধী কাজে লিপ্ত হব না, কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হব না।
আল্লাহ রাসূলের বিধানে বিপক্ষে আমরা যাব না, কারণ আমাদের মাঝে ভয় আছে কার? আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে বিদ্যমান। এজন্য আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে, আমার পক্ষ থেকে দয়া পাবে, রহমত পাবে যদি তোমরা পরস্পরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকো, মায়া মমতা ভালোবাসা তোমাদের মধ্যে থাকে এবং তোমরা পরস্পরকে সংশোধন করে দাও, ইসলাহ করে দাও। আমি আল্লাহ পাককে ভয় করো, তাহলে আমার রহমত, আমার দয়া তোমাদের উপর নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর সেই আল উখুওয়া বিল ইসলাম, সে ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক একজন মুআল্লিম আমাদেরকে দান করেছেন, একজন প্রশিক্ষক আমাদেরকে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যাতে আমাদেরকে তিনি আল্লাহ প্রদত্ত এই বিধানের শিক্ষা দান করতে পারেন, প্রশিক্ষণ দান করতে পারেন, যেটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। মিশকাত শরীফ, বুখারী, মুসলিমের মধ্যে হাদিস কেনা পাবেন। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পরে সমস্ত মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার উম্মতরা, হে মানব জাতি, তোমরা খেয়াল করো, তোমাদের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? জোরে বলেন কার? মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সমস্ত মানব ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমি তোমাদের নিকট ঘোষণা দিচ্ছি, আরব এবং অনারব দুইয়ের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। কার বাড়ি কোথায়, কার দেশ কোথায়, কোন দেশে জন্ম, ওটার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। কে কালো, কে লাল, তার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই। আরবের উপর অনারব নয়, অনারবের উপর আরব নয়। শ্রেষ্ঠত্ব নির্বাচিত হবে একমাত্র তাকওয়া দিয়ে, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহর ভয় হচ্ছে শ্রেষ্ঠত্ব নির্বাচন করার জন্য মাধ্যম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে রাখো, তোমাদের মধ্যে সত্য কথা বলার চেষ্টা করো, ইনসাফ করার চেষ্টা করো। যে কথা নবীজি বলেছেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবীজি সাদ করলেন, তোমাদের আগে এমন কতগুলা জাতি ধ্বংস হয়েছে, ওই জাতিগুলা ধ্বংস হয়ে গিয়েছিল তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে। তাদের সমাজে তারা ধনী মানুষ, সমাজের গণ্যমান্য মানুষ যখন অন্যায় করত, খারাপ কাজ করত, তাদের কোনো বিচার হতো না, তাদের বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হতো না। আর তারা এই জন্য ধ্বংস হয়েছে, কদ খালাকু মিন ক্বাবলিকুম, তারা এই জন্য ধ্বংস হয়েছে তোমাদের পূর্বের জাতি। যখন কোনো গরিব, কোনো দুর্বল সাধারণ মানুষ, নরমাল সাধারণ একজন মানুষ যখন অন্যায় করে, পাপ করে, তাকে তারা জোরপূর্বক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতো এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে শাস্তি প্রদান করত। অথচ বিচারের কাঠগড়ায় ধনী বলেন, গরিব বলেন, সবাইকে একইভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোটা ইনসাফ ছিল। কিন্তু তারা ধ্বংস হয়েছে এই ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে, ইনসাফ প্রতিষ্ঠা না করার কারণে। আজকে আমি তোমাদের ঘোষণা দিলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য, মায়া মমতা সৃষ্টি করার জন্য, ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য। তোমরা মনে রাখবে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমার মেয়ে ফাতেমা যদি চুরির সাথে সম্পৃক্ত থাকতো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার হাত কর্তন করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উদাহরণ দিয়েছেন আল্লাহর বিধানটা কেমন। শুধু অন্যের শুধু ধনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, গরিবের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, দুর্বলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নবীজি বললেন না, আমার মেয়ে ফাতেমা যদি লাউ সারাকাত
বিনতি ফাতেমা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কর্তন করতাম, আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন আল্লাহ পাক কেমন ভাতৃত্ববোধ আমাদের দান করেছেন, মায়া মমতা সৃষ্টি করেছেন, ভালোবাসার বন্ধন আমাদেরকে আবদ্ধ করে দিয়েছেন। নবী প্রমাণ করে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করার জন্য, ভাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক প্রিয় নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার সাহাবী যারা রাসূল পাককে আশ্রয় দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, ঈমান এনেছিলেন, সাহায্য করেছিলেন, নবীজির সাথে যারা সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছেড়ে, জন্মস্থান ছেড়ে সব ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, যারা নবীজির সাথে হিজরত করে চলে এসেছেন তাদেরকে মুহাজির বলা হয়। তাদেরকে বলা হয় কি? মুহাজির। তারা ছেড়ে চলে এসেছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে আল্লাহর নবীর সাথে, নবীজির মহব্বতে মক্কা শরীফ থেকে মদিনায় চলে আসলেন, তাদেরকে মুহাজির বলা হলো। আর যারা ওই মুহাজিরদেরকে সাহায্য করেছেন, জায়গা দিয়েছেন, ঘর দিয়েছেন, টাকার ব্যবস্থা করেছেন, উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন, সাহায্য করেছিলেন, তাদেরকে বলা হয় আনসার। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় কি? আনসার। আল্লাহর নবী কদ আখা বাইনাল আউস ওয়াল খাজরাজ, হাদিসে পাকের মধ্যে রয়েছে দীর্ঘ 40টা বছর যাদের মধ্যে যুদ্ধ ছিল, চলমান যুদ্ধ ছিল, নবীজি মদিনার জমিনে গিয়ে তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন। 40 জন মুহাজির ছিল, 45 জন মুহাজির ছিল, 45 জন আনসার ছিল। নবীজি একজন আরেকজনের সাথে এমন ভাবে মিলিয়ে দিয়েছেন, সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। ওই সম্পর্কের কারণে 745 জন সাহাবী, 745 জন সাহাবী পরস্পরে এমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন, একজন অপরজনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নিজের ঘরে স্থান দিয়েছেন, টাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। টাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আর কোরআন শরীফ আল্লাহ পাক সূরা হাশর 9 নম্বর আয়াতে তাদের নমুনাটা বলে দিয়েছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নবীর সাহাবায়ে কেরামরা এমন আদর্শবান ছিল, এমন ভাতৃত্বের বন্ধন তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে তারা ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর অন্য ভাইকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। সাহাবায়ে কেরামের মধ্যে অভাব ছিল, অনটন ছিল, সময় সম্পদশালী ছিল না, সবার নিকট ভালো ধন সম্পদ ছিল না, অভাব থাকার পরও, অনটন থাকার পরও আল্লাহর নবীর সাথে তারা সাহাবায়ে কেরামের সাথে নিজের চেয়ে অন্য সাহাবীকে তারা প্রাধান্য দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের চেয়ে অন্য ভাইকে অগ্রাধিকার দিয়েছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। নবীজি ইরশাদ করলেন, তোমরা তাদেরকে তোমার ঘরে জায়গা দাও। নিজের একটা রুম ছিল, সেই রুমে পার্টিশন দিয়ে এক অর্ধেক রুম ওই সাহাবীকে দিয়ে দিয়েছেন। যে রান্না বান্নার ব্যবস্থাপনা ছিল অর্ধেক তাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু তা নয়, একজন সাহাবীর কাছে একটা বাগান ছিল। ওই সাহাবী বললেন, ভাই আজকে থেকে আমার বাগানের অর্ধেক তোমাকে মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাঝে ইসলাম এবং ঈমানকে মাধ্যম করে এমন ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। আপনার এই মুসলমান সাহাবী মক্কা শরীফ থেকে এসেছেন, আমি মদিনার বাসী, আমার কাছে একটা বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানের অর্ধেক তার নামে তাকে মালিক বানায় দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করলেন, নবীজি বললেন, ভালো কথা,
খুব সুন্দর বলেছ। কিন্তু সেই মুহাজির সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকানা চাই না। আল্লাহু আকবার। আমার মালিকানা চাই না, ওই ভাইয়ের সম্পদের মালিকানা আমার চাই না। ইয়া রাসূলুল্লাহ, আগামী কাল থেকে আমি তার বাগানে কর্মচারীর মতো সারাদিন কাজ করব। আল্লাহু আকবার। আমি তার বাগানে কাজ করব, সারাদিন কাজ করব, কাজ করে আমার টাকা খাওয়ার ব্যবস্থা তিনি করবেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার মালিকানা লাগবে না, ওই বাগানের অংশীদার আমাকে হতে হবে না। আমি সেই বাগানে কাজ করে দৈনন্দিন পরিশ্রম করে কাজ করে আমার টাকা খাওয়ার ব্যবস্থা সে করে দিবে, আমি পরিশ্রম করব, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহান। চিন্তা করেন সাহাবীদের মধ্যে কেমন ত্যাগের মহিমা ছিল, নবীজির আদর্শে কেমন তারা আদর্শিত ছিল। নিজের বাগান অর্ধেক মালিক বানিয়ে দিচ্ছেন, আর উনি বলেন না আমার মালিকানা লাগবে না, আমি শুধু বাগানে পরিশ্রম করব, কষ্ট করব, সারাদিন পরিশ্রম করে বাগানে কাজ করব, আর তিনি আমার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এটাই শুকরিয়া কার দরবারে? আল্লাহর দরবারে। এটাই আমার জন্য শুকরিয়া। অতি লোভ আমার দরকার নাই, এত সম্পদ আমার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বলে অবাক হয়ে যাবেন যখন বাহরাইন, বর্তমান বাহরাইন যখন বিজিত হলো, বর্তমান বাহরাইন যখন জয়লাভ হলো, মুসলমানরা জয়লাভ করলেন, বিজিত হলো, ওই বাহরাইনে অনেকগুলা গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল নবীজির হস্তগত হলো, সাহাবায়ে কেরামের হস্তগত হলো। আর ওই বাহরাইন বিজিত করার জন্য, জয় করার জন্য মুহাজির সাহাবীরাও ছিলেন, তবে বেশি ভূমিকা ছিল আনসারী সাহাবীদের, মদিনাবাসী সাহাবীদের ভূমিকা বেশ ছিল। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসলেন, বলেন আমার সাহাবীরা, আমি পরিকল্পনা করেছি এই বাহরাইনের যুদ্ধলব্ধ মাল আমি সবগুলা আনসারী সাহাবীদের দিয়ে দেব, মুহাজিরদেরকে নয়। যারা মক্কা থেকে আসছে তাদের জন্য নয়, আনসারীদেরকে দিয়ে দেব, তোমাদের মতামত কি? তখন আনসারী সাহাবায়ে কেরাম এক বাক্যে সবাই দাঁড়িয়ে গেলেন। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি নির্বাচিত করেছেন এই মালের জন্য, যুদ্ধলব্ধ সম্পদের জন্য। আমরা একলা সেই সম্পদ ভোগ করতে চাই না, আমরা আপনার নিকট পরামর্শ করব, আপনি আমাদের ভাই মুহাজির সাহাবীদেরকে ওখান থেকে অংশীদার বানান। আল্লাহু আকবার। চিন্তা করেন সাহাবায়ে কেরামের মাঝে নবীজি কেমন উত্তম আদর্শ তালিম দিয়ে দিলেন, কেমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন, কেমন মায়া মমতা ভালোবাসা সৃষ্টি করে দিলেন। বাহরাইনের সেই যুদ্ধলব্ধ মালগুলা আনসারী সাহাবীরা নিজেরা না নিয়ে মুহাজির সাহাবীদেরকেও বন্টন করে দিলেন, অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলেন। আবার মুহাজির সাহাবীরা কি বললেন জানেন? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ধেক দিয়েছেন ভালো, এগুলা নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, ওনার ঘরেই তো আমার অবস্থান, উনি তো আমাকে আশ্রয় দিয়েছেন, উনি তো আমাকে টাকার ব্যবস্থা করেছেন, আমরা সব বুঝে পেয়েছি, একসাথে থাক, আমরা একসাথে বুক করব, আলাদা করে আমাদেরকে মালিকানা দেওয়ার দরকার হবে না। জোরে বলুন সুবহান। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা মুসলমান, আমরা নবীজির আদর্শে আদর্শিত, আমাদের কাছে একটা মডেল আছে না নেই? জোরে বলেন আছে না নাই? আমরা গাইডিয়ান শূন্য নয়, গাইড শূন্য নয়। আমাদের নিকট কোরআনে কারীম যেভাবে রয়েছে, ওই কোরআনে কারীমের সুস্পষ্ট তাফসীর, আল্লাহর নবীর আদর্শ আমাদের সামনে আছে। একজন মুসলমান সে আদর্শকে সামনে নিয়ে, সে আদর্শকে লালন করে, আমল করে, বাস্তবায়ন করে তার জীবন অতিবাহিত করবে, তার জীবন পরিচালিত করবে। এটাই হচ্ছে মুসলমানের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহর নবীর পক্ষ থেকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, আর নবীদের সেই তালিম তখনও ছিল, এখনো বলেন এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাজটা যারা করবে তারা কি হবে? আল্লাহ নবী ইরশাদ করলেন, কিয়ামতের ময়দানে তোমরা সাক্ষী থাকো এরকম ত্যাগ করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যারা এগিয়ে আসবে, তোমরা সাক্ষী থাকো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নিকট সুপারিশ করব, শাফাআতের মালিক হবে আমি রাসূল, তোমাদের জন্য আল্লাহর দরবারে আরজি পেশ করব। এই মানবতা, এই ভ্রাতৃত্বের বন্ধন তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা।
গতকাল আগের দিন থেকে দেখেন আমাদের বাংলাদেশে এই খাগড়াছড়িতে অনেক গ্রাম, অনেক নিম্নাঞ্চল বন্যায় কবলিত হয়েছে, হয় নাই? আমাদের পাশে গঞ্জাপাড়া থেকে শুরু করে মুসলিম পাড়া, এদিকে শান্তিনগর আর অনেক নিচু এলাকা বন্যায় কবলিত হয়েছে, কষ্ট পেয়েছেন। ফরিদচুরি, হাটহাজারী কিছু অংশ, ফেনী, ছাগলনাইয়া, কুমিল্লা থেকে শুরু করে অনেক এলাকা এমন ভাবে প্লাবিত হয়েছে, এমন ভাবে বন্যায় প্লাবিত হয়েছে, কত মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, একমাত্র আল্লাহ জানে, ঠিক না? আল্লাহ জানে। আর এই অবস্থায় এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, বিশ্বের সমস্ত মানবতার দায়িত্ব। আমরা ভ্রাতৃত্বের কথা বললে, মুসলমানের কথা বললে, ওই বন্যা কবলিত যারা দুর্বল, কষ্ট পেয়েছেন, বাড়িঘর ডুবে গিয়েছেন, রান্নাবান্নার অবস্থা নেই, উপার্জন নাই, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, ত্রাণ দিয়ে তাদেরকে হেল্প করা, তাদের পাশে দাঁড়ানো, এটা কিন্তু বর্তমান সময়ের জন্য শ্রেষ্ঠতম ভ্রাতৃত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে ভ্রাতৃত্বের বন্ধন আর হতে পারে না, এর চেয়ে উত্তম দান আর হতে পারে না। আজকে আপনি 500 টাকা দান করবেন তাদের জন্য, আপনার তৌফিক মোতাবেক দান করবেন। কোরআন সুন্নাহ বলে এই বিপদকালীন সময় আপনি যা দান করেছেন, এই দান আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আপনার যা তৌফিক রয়েছে, আপনি 100 টাকা দেন, 50 টাকা দেন, 1000 টাকা দেন, লক্ষ টাকা দেন, যার যার তৌফিক মোতাবেক। মনে রাখবেন, আপনার ভাই আজকে বন্যা কবলিত, আমার ভাই আজকে কষ্ট পাচ্ছে, মা বোনরা দিশাহারা, ছোট্ট ছেলেরা পর্যন্ত পানিতে ডুবে ডুবে মরতেছে। আমরা সবাই দেখেছি, নারীরা পর্যন্ত ঘরের মাঝে তারা মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু হেল্প করা, সহযোগিতা করা আজকের সময়ের জন্য কোরআন সুন্নাহ বলে মুসলমানের প্রধান কাজ হচ্ছে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বটা প্রকাশ করা। আল্লাহু আকবার বলে। হাদিসে পাক যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। বুখারী শরীফ 3064 নম্বর হাদিস, হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দরবারে একজন মহিলা আসলো। মহিলাটা নিজের হাতে বানানো কারুকার্য করা একটা চাদর, একটা কি কারুকার্য করা একটা চাদর অথবা কাপড় নবীজির সামনে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরখানা নিজের হাতে বানিয়েছি, নিজের হাতে কারুকার্য করেছি, অনেক কষ্ট হয়েছে আমার, আমি এই কারুকার্যটা করেছি একমাত্র আপনাকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আপনাকে উপহার দেওয়ার জন্য। নবীজি বললেন দাও। নবীজি নিলেন, নিয়ে নবীজি ভিতরে গেলেন। ভিতরে গিয়ে চাদরখানা পরে সাহাবায়ে কেরামের সামনে আসলেন। হযরত সাহাল বিন সাআদ বলেন, ওই চাদরখানা নবীজি পরেছেন, এত সুন্দর লাগাচ্ছিল, এত সুন্দর মনে হচ্ছিল, মনে হচ্ছে যেন মহিলাটা এই চাদরখানা বানানোর সময় আল্লাহর নবীর জন্য বাস্তবে বানিয়েছে, অন্তর থেকে মহব্বত করে। তার প্রমাণ হয়েছে এই চাদরখানা নবীজির সাথে একেবারে সৌন্দর্য মণ্ডিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একজন দুর্বল সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, এই চাদরখানা খুব সুন্দর মনে হচ্ছে, এই চাদরখানা অত্যন্ত সুন্দর, আপনাকে বেশ মানাচ্ছে। আমি গরিব মানুষ, আমাকে সেই চাদরখানা কি উপহার দিবেন? সুবহানাল্লাহ। নবীজিকে সুন্দর মানাচ্ছে দেখে সে বলল, এই চাদরখানাকে আমাকে উপহার দিবেন, আমাকে কি দান করে দিবেন? নবীজি না বলেন নাই। ভিতরে গেলেন হুজরা শরীফে, কাপড় চেঞ্জ করে ওই চাদরখানা ভাঁজ করে ওই সাহাবীকে ডেকে বললেন, আইনা সাইল, মানুষটা কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সামনে আসলেন, ওনার হাতে তুলে দিলেন, নাও, এটা আমাকে সে দান করেছে, আমাকে সে উপহার দিয়েছে। লানা হাদিয়া ওয়ালাকা আতিয়া, আমাকে সে দান করেছে, আমি তোমাকে উপহার দিলাম। আল্লাহু আকবার। যখন সাহাবীরা সেটা নিয়ে নিলেন, বাকি আরো সাহাবায়ে কেরাম আছে না, ওই বৈঠকের পরে বাকি সাহাবীরা তাকে বাইরে গিয়ে ধরার পরে বলল, তুমি এই কাজটা কেন করলা? এই কাজটা কেন করলা? আল্লাহর নবীকে এত সুন্দর মনে হয়েছিল, এত সুন্দর চাদর কেন তুমি নিয়ে নিলা? তুমি তো জানো আল্লাহর নবীর কাছে কেউ চাইলে তিনি ফেরত, নবীজির চরিত্র তো এমন, ওনার কাছে চাইলে নবীজি ফেরত দেন না, তুমি জানো, জেনে শুনে কেন তুমি কাজটা করলা? তখন সে বলল, ভাই আমি এই কাজটা করেছি অনেক আশা নিয়ে, আমি তো গরিব মানুষ, দুর্বল, আমার আমল ঠিক নাই, আমার আমল কম, আমি এই চাদরখানা নিয়েছি, এই চাদরখানা নবীজি পরেছেন, অন্তত এই চাদরখানা দিয়ে আমার কাফনের কাপড় বানাবো।
আল্লাহু আকবার। এই চাদরখানা দিয়ে আমার কাফনের কাপড় বানাবো। এই কাফনের কাপড় যখন আমি কবরে যাব, আল্লাহর নবীর পরিহিত চাদরের বরকতে আল্লাহ পাক চাইলে আমাকে মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন। বরকত হাসিলের জন্য আমি এই চাদরখানা নিয়ে নিয়েছি, আর দিই নাই, আমি বেয়াদবি করি নাই, আমার মনের চাওয়াটা পূরণ করলাম। জোরে বলুন সুবহান। চিন্তা করেন, এই হাদিস দ্বারা আমি যেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, ওটা হচ্ছে আল্লাহ নবীর কাছে এত সুন্দর একটা চাদর আজকে দিয়েছে মাত্র, এখনো একদিন অতিবাহিত হয় নাই। অল্প সময় নবীজি পড়েছেন, একজন সাহাবী চেয়েছেন, সাথে সাথে দিয়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে ভ্রাতৃত্ব, এটার নাম হচ্ছে উদারতা, মানবতা, ভালোবাসা। জোরে বলুন সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, আমরা দেখেছি একদিন নবীজি আমাদের সাথে আসরের নামাজ পড়লেন। কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি কার সাথে কথাবার্তা বললেন না, সরাসরি হুজরা শরীফে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে গেলেন, আবার কেন আসলেন, কি কোনো সমস্যা? নবীজি বললেন, না, নামাজে আসার আগে আমার পকেটে একটা দিরহাম ছিল। কয় দিরহাম? দিরহাম মানে একটা টাকা, মনে করেন একটা দিরহাম ছিল। ওই দিরহামটা আমি কাউকে দান না করে নামাজে চলে এসেছি, তাড়াতাড়ি গিয়ে এটা দান করে আসলাম। আল্লাহু আকবার। নবীজির একটা চরিত্র ছিল, এক নামাজ থেকে আরেক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যত হাদিয়া আসবে, যত কিছুর মালিক হবে, ওই নামাজের আগে, পরের নামাজের আগে নিজে ব্যবহার করার পরে বাকি সব কিছু দান করে দিবেন। কিছুই রাখবেন না, ব্যাংক ব্যালেন্স করবেন না, জমা রাখবেন না। এটাই নবীদের চরিত্র ছিল, সুন্নাত ছিল। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, যেদিন নবীজি ইন্তেকাল করেছেন, ওয়াসাল মুবারক হলো, আমাদের থেকে দুনিয়াতে হায়াতে বিদায় নিলেন, আমি আয়েশা সিদ্দিকা ওয়াল্লাহ করে বলি, সেই দিন আমরা দেখেছি নবীজির কোন পকেটে, কোন ডয়ারে, কোন জায়গায় একটা দিরহাম নবীজি রেখে যান নাই কোন ওয়ারিসের জন্য। নবীজি প্রমাণ করেছেন, আমি যা করেছি সব প্রমাণ কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করেছিলাম, দুনিয়ার জন্য নয়। নবীজি তালিম দিয়েছেন, আমাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, আমার সম্পদে গরিবের হক, বলেন গরিবের হক, যারা অনাথ, এতিম, মিসকিন, দরিদ্র, তাদের হক, এটা কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। যারা গরিব, নিঃস্ব, এদের হক সম্পদশালীদের সম্পদের মধ্যে আছেন। আর নবীজি সেটা বাস্তবিক ব্যক্তিগত জীবনে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তা নয়, নবীজির চরিত্র কেমন ছিল জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাজমাউজ জাওয়ায়েদ, দশম খণ্ড, 212 পৃষ্ঠায় হাদিসখানা পাবেন। নবীজির দরবারে একজন মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট পাচ্ছি, আমাকে কিছু দেন, কিছু হাদিয়া দেন। তখন নবীজি তালাশ করে দেখলেন, ওই মুহূর্তে একটা দিরহামও, খেজুরও নাই, দিরহামও নাই, দেওয়ার মতো কিছু নাই। নবীজি ইরশাদ করলেন, যাও তুমি কোন একজন সাহাবী থেকে আমার নামের উপর, কার নামে? আমার নামের উপর কিছু লোন নাও, কর্জ নাও, ওই কর্জগুলো পরিশোধের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার। তুমি আমার নামে কি নিবে? কর্জ নিবে, কর্জ, লোন নেবে, ঋণ নিবে, ওই ঋণগুলা শোধ করবো আমি। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কত নিব, কত নিব? নবী বলে, তোমার এই মুহূর্তে যা প্রয়োজন, যেই পরিমাণ নিলে তোমার প্রয়োজন কি হবে, মিটবে, ওই পরিমাণ তুমি কর্জ নাও, ওই কর্জগুলা জিম্মাদার আমি হলাম। আল্লাহু আকবার। ফারুক আলী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পকেটে নাই, ঘরে নাই, আপনি কেন আরেকজন থেকে লোন নিয়ে তাকে দিচ্ছেন? এটা তো আমার বুঝা আসলো না। আপনার উপর আপনি কেন এই কাজটা করলেন? নবীজি আওয়াজ করলেন না, জবাব দিলেন না, চেহারা মলিন করে ফেললেন, চেহারা মলিন করে ফেললেন। ফারুক আযমের উত্তর দিলেন না। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল আলামিন নবী, আপনি দয়ার সাগর নবী, আপনি যা করেছেন ভালো করেছেন, কল্যাণময় কাজ করেছেন, আমরা আপনার আমলে আমরা খুশি। ফারুক আযমের প্রশ্নের সাথে আমাদের একমত নাই, আপনি যা করেছেন ভালো কাজ করেছেন। নবীজি মুস্কি হাসি দিলেন।
আল্লাহ নবী মুস্কি এসে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন কাউকে খালি হাতে ফেরত না দেওয়ার জন্য, কাউকে খালি হাতে ফেরত না দেওয়ার জন্য আমি রাসূল আদিষ্ট হয়েছি। আজকে সে কর্জ নেবে আমি নবীর নামে, ওই কর্জ আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, তার কর্জ আমি শোধ করে নেব। আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য মডেল, এগুলো আমাদের জন্য আদর্শ। এই পৃথিবীতে আমরা অনেকের আদর্শ চিন্তা করি, একমাত্র সৃষ্টিজগতের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন নবীর আদর্শ থেকে শিখে সাহাবীরা কেমন ত্যাগ করেছেন। ওই ত্যাগের নমুনা, একটা নমুনা যদি আপনি চিন্তা করেন, একটু খেয়াল করেন, অবাক হয়ে যাবেন এমন কিভাবে হয়, মানুষ কিভাবে এটা করতে পারে। আল্লাহু আকবার। হাদিসের বিভাগের মধ্যে রয়েছে নবীজির দরবারে একজন গরিব মানুষ, তিনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কিছু খাই নাই, বেশি ক্ষুধা আমার পেটে, আমার ঘরে কিছুই নেই, আমি কষ্ট পাচ্ছি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো তাকে মেহমানদারি করতে পারবে? সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে আছো তাকে বলেন, তাকে মেহমানদারি করতে পারবে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। উনি কিন্তু সম্পদশালী ছিলেন না বেশি, দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, এই গরিব মানুষটাকে আজকে আমার ঘরে মেহমানদারি করব, আমার ঘরে খাওয়াবো। আল্লাহু আকবার। চিন্তা করেন, নিয়ে গেলেন ঘরে, ওনাকে বসালেন, স্ত্রীকে বললেন, একটা মেহমান আসছে, নবীজির মেহমান। কার মেহমান? আমার মেহমান না, কার মেহমান? নবীজির মেহমান। ওনাকে খাওয়াতে হবে, আপ্যায়ন করতে হবে। ঘরে কি আছে? স্ত্রী বললেন, ঘরে তো আমার ছেলেদের খাওয়ানোর জন্য অল্প খাবার আছে, ছেলেদের খাবার অল্প খাবার আছে। তখন সাহাবী আবু তালহা বললেন, একটা কাজ করো, মেহমান তো নবীজির, আপ্যায়ন না করে কোনো উপায় নাই, খাবার আছে মাত্র ছেলেদের আনতে আছে, এর চেয়ে বেশি খাবার নাই। একটা কাজ করো, খাবার গুলা রেখে দাও, আগে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। চিন্তা, একজন বাবা, একজন মা কিভাবে পারে মেহমানকে সম্মান করবে, নবীর মেহমানকে যারা আপ্যায়ন করবে, নিজের ছেলেকে না খাওয়াইয়া ঘুমাই ফেলবে। আল্লাহু আকবার। এটাকে আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন কেমন আদর্শের কথা বলা হলো। ওই সাহাবীরা কেমন ছিল যে নিজের ছেলেদেরকে না খাওয়াইয়া ছেলেদের খাবার দিয়ে নবীজির মেহমানদারি করবেন। স্ত্রী একই কাজ করলেন, যেমন স্বামী তেমন স্ত্রী একই কাজ করলেন, ছেলেদেরকে ঘুম পাড়িয়ে নিলেন। ওই খাবার গুলা তো মাত্র একজনের খাবার, একটা ছেলের খাবার কি তিনজনে খেতে পারবে না, একজনের খাবার। তখন স্বামী আবু তালহা বললেন, খাবার সামনে দেওয়ার পর একটা কাজ করবে। কি কাজ? খাবার সামনে দেওয়ার পরে, যেহেতু আমরা তিনজন, খেতে খাবার আছে মাত্র কয়জনের? একজনের, তিনজন তো খেতে পারবো না। একটা কাজ করবে, তুমি একটা যে বাতি আছে, বাতি, ওই বাতিটা কোন একটা উসিলা নিয়ে বাতিটা নিভিয়ে দিবা, আলোটা নিভিয়ে দিবে। আলো নিভিয়ে দিলে অন্ধকার হয়ে যাবে, তখন আমরা বলবো আলো নাই, বাতি নাই, কি করবো, অন্ধকারে খেয়ে নি। ওই মুহূর্তে অন্তত তুমি খাবো না, ওই খাবার গুলা যাতে সেই মেহমান খেতে পারে। আল্লাহু আকবার। চিন্তা করেন একজন সাহাবী কি পরিমাণ আপ্যায়ন, মেহমানদারি কাকে বলে, আপ্যায়ন কাকে বলে, নবীজির সুন্নাহ কাকে বলে, মাতৃত্ববোধ কাকে বলে। অথচ তিনি আত্মীয় ছিলেন না, বা ওনার পরিচিত ছিলেন না, উনি একটা মেহমান ছিল। নবীজি বলে মেহমানদারি করার জন্য, আর তিনি মেহমানদারি করেছেন কেমন? ঘরে কিছুই নেই, ছেলের খাবার ছেলেকে ঘুম পাড়িয়ে তিনজন বসে বাতি নিভিয়ে দিয়ে দুজন খাবারের ভান করেছে। ওই মানুষটা মেহমান খেয়ে নিল, খাবারের পরে আপ্যায়ন করে মেহমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, তিনি বুঝতেও পারেন নাই মাঝখানে কি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পরের দিন ফজরের নামাজের পরে নবীজি আবু তালহাকে ডাকলেন, আবু তালহা, গতকাল তুমি যে কাজটা করেছো, যেই কাজটা তোমার দ্বারা হয়েছে, এটা এত বেশি উদার মানুষের কাজ, আল্লাহ তোমার আমলে খুশি হয়ে গিয়েছে।
আল্লাহ তোমার এই মেহমানদারিতে রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। নবীজি সাদ করলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, নবীজির উপর, যারা মুমিন হবে তার উচিত হলো মেহমানদারি করা, আপ্যায়ন করা, যার যার তৌফিক মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে বার্তা কেন? ভ্রাতৃত্ববোধ কাকে বলে, আন্তরিকতা, মায়া মমতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইসলাম শিখিয়েছে, নবীজি শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। সেই ধারাবাহিকতাই আমাদেরকেও সেই ট্রেনিং, সেই প্রশিক্ষণ রিসিভ করার, গ্রহণ করার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সেই প্রশিক্ষণ আমাদের নেওয়ার দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। সাহাবীদের ত্যাগ কেমন ছিল, ভ্রাতৃত্ববোধ কেমন ছিল! তিনি স্ত্রীকে বললেন, আমার আঙ্গুর খেতে মন চায়। কি খেতে? আঙ্গুর। আঙ্গুর খেতে মন চায়। 1 দিরহাম দিলেন খাদেমকে, যাও বাজার থেকে 1 দিরহামের কি নিয়ে আসো, আঙ্গুর নিয়ে আসো। 1 দিরহাম দিলেন, আঙ্গুর নিয়ে আসো। আঙ্গুর নিয়ে আসার সময় ওনার পিছনে পিছনে একটা ফকির ঘরে চলে আসলো, ঘরের দরজায়। খাদেমটা ঘরে প্রবেশ করতেই ওই ফকিরটা ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবা, আমি তো কষ্ট পাচ্ছি, আমার আঙ্গুর খেতে মন চায়। তিনি ভিতরে ছিলেন, আবার শুনেছেন। স্ত্রীকে বললেন, আঙ্গুরগুলো ওই ফকিরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওনার মন চেয়েছে খাবার জন্য, তিনি অসুস্থ, আর অসুস্থ মানুষের জন্য এনেছেন আঙ্গুর খাওয়াবেন স্ত্রী স্বামীকে। ফকির এসছে, হাত পেতেছে, উনি না বলে নাই, দিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমরের শাগরিদ হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবে 1 বার 2 বার না, 4 বার হয়েছে। কয়বার? ওই আঙ্গুরগুলা দিয়েছেন। সেই ফকির আবার বাজারে গেল, আবার আঙ্গুরের জন্য 1 দিরহাম দিলেন। আবার খাদেমকে সেই ফকির থেকে কিনে নিয়ে আসছে। ওই ফকির থেকে কিনে আবার ঘরে আসছে। সেই ফকিরটা 4 বার নিয়েছে। 5ম বারে স্ত্রী বললেন, আপনার কি শরম নাই? আপনার কি লজ্জা হয় না? আপনি আমার স্বামী একটা কিছু আঙ্গুর খেতে চেয়েছেন, বারবার এসে আপনি নিয়ে যাচ্ছেন, আপনি এবার আসবেন না, এবার একটু ধৈর্য ধারণ করেন। এই কথা যখন বলেছেন, ফকিরটা আর আসে নাই। 5ম বারে আব্দুল্লাহ ইবনে আমর আঙ্গুর পেয়েছেন। আল্লাহু আকবার। আর নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী যে ফকিরকে কথা বলেছেন, এটা যদি সাহাবী জানতো, আব্দুল্লাহ ইবনে ওমর যদি জানতেন, তিনি খেতেন না। তিনি স্ত্রীকে রাগান্বিত হতেন, রাগ করতেন। স্ত্রী ফকিরকে এই কথাটা বলেছেন, ওনারাও জানতে গোপনে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরামের মধ্যে যে আদর্শ, ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়াটা কেমন ছিল! আল্লাহু আকবার। নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়াটা কেমন ছিল! মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন, রোজা ইফতার করবেন, সারাদিন রোজা। রুটি আছে কয়টা? একটা মাত্র রুটি। আর সে একটা মাত্র রুটি ইফতার করবেন। ফকির আসছে, মা আয়েশা সিদ্দিকা ওই একটা রুটি দিয়ে দিলেন, পানি পান করে ইফতার করেছেন। এর চেয়ে উত্তম নমুনাকে আর পাবেন? আল্লাহু আকবার বলেন। এটা আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য উত্তম আদর্শ এগুলা। আজকে আমাদের দেশে বন্যা কবলিত হয়ে বন্যার পানিতে বিভিন্ন ভাবে যাদের ঘর ভেঙে পড়েছে, যাদের ঘরে রান্না বান্নার ব্যবস্থা নাই, যারা কষ্ট পাচ্ছেন, আমরা কি তাদের সাহায্য করতে পারি না? জোরে বলে পারি না? আবার জোরে বলে পারি। আমি ইনশাআল্লাহ অনুরোধ করব, আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আমরা যার যার অবস্থান থেকে হেল্প করি, একটু এগিয়ে যাই। যারা ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে কিছু টাকা দিই, তাদেরকে কিছু হেল্প করি, কিছু সহযোগিতা করি। বিশ্বাস করেন, আজকের এই বন্যা কবলিত এলাকায় আমাদের খাগড়াছড়িও আছে না নেই? এই খাগড়াছড়িও আপনার গঞ্জাপাড়া থেকে শুরু করে মুসলিমপাড়া, শান্তিনগর, আরো অনেক এলাকায় বন্যা কবলিত হয়ে পানিতে ভেসে গিয়েছে, রান্না বান্না করতে পারে না। আজকে দুপুরেও রান্না করতে হয়তো অনেকে করতে পারে নাই। আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আপনার পাশে একটু হেল্প করেন, তাদের পাশে দাঁড়ান, সাহায্য করেন। রান্না করে দিতে না পারে কিছু টাকা হলো দেন, অন্য তারা তাদের মতো করে খেয়ে নেবেন। এই সহযোগিতা হবে আপনার পক্ষ থেকে ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহু আকবার। আর আজকে যারা তাদেরকে কিছু হেল্প করবে, এরা মৃত্যুর পরেও কিন্তু কথা বলবে না, মৃত্যুর পরেও বলবে না। কোনো কারণে যদি আপনি জাহান্নামে হয়ে থাকেন, ওই মানুষটা যদি জান্নাতে হয়ে থাকে, আল্লাহর দরবারে সে বলবে, আল্লাহ ওই মানুষটা আমাকে ওই সময় হেল্প করেছিল, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সেই দিন ওনার দোয়া আপনার পক্ষে কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ আমরা সবাই
এই বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় যারা কষ্ট পাচ্ছেন, বিভিন্ন জেলায় উপজেলায় যার যার মাধ্যম করে, এখন বিকাশ আছে, নগদ আছে, বিভিন্ন মাধ্যম আছে, ওই মাধ্যম দিয়ে আপনি কিছু হেল্প করেন, আপন অবস্থানে এগিয়ে যান। ওইটা আমাদের এই খাগড়াছড়িতে অনেকে কালেকশন করতেছেন ত্রাণ দেওয়ার জন্য, সাথে থাকেন, একটু হেল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করবেন। জোরে বলি আমিন।